নমস্কার বন্ধুরা, মেনকা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আমি আজকের আপনাদের সঙ্গে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি, পটলের মালাইকারি। তো কীভাবে রেসিপিটা বানাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করছি, আসুন আমি দেখাই। তো আমি এখানে 8টা পটল নিয়ে নিয়েছি, এমনি লম্বা লম্বা বড় মোটা দেখে এইভাবে ছাড়িয়ে নিয়েছি, নিয়ে এইভাবে কেটে নিতে হবে। ঠিক এইভাবে সব পটলগুলোকে আমি ভালো করে ছাড়িয়ে আর কেটে নেবো, এইভাবে দুদিকে কেটে নেবো যাতে ভেতরে রসটাও ঢোকে আর খেতে খুবই ভালো হয়। যেমন এইভাবে আমি কেটে নিচ্ছি, এইভাবে কেটে নিচ্ছি দুদিকে, ভালো করে ধুয়ে নিচ্ছি। নিয়ে এবার আমি নুন আর হলুদ মাখিয়ে রাখছি কিছুক্ষণের জন্যে। এবার আমি কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি, দিয়ে এবার আমি পটলগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি লালচে লালচে করে ভেজে নেবো এটাকে। এখানে আমি দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, খুব ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এখানে হচ্ছে অর্ধেক নারকেল আর দুটো কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নিয়েছি। পটলগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। ঠিক এইভাবে লালচে লালচে করে সব দিকে ভেজে আমি তুলে নিচ্ছি। এবার আমি কড়াতে দিয়ে দিচ্ছি দুটো এলাচ, তেজপাতা, শুকনো লঙ্কা দুটো, সাদা জিরে ফোড়নের জন্য দিয়ে দিলাম। এবার কুচিয়ে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করব। দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এখানে একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম, ওটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে একটু কষে নিচ্ছি। একটু আদা আমি ঘষে রেখেছিলাম, ওটা আমি দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো, দিয়ে ভালো করে আমি কষে নেব। সামান্য একটু জল দিলাম, দিয়ে একটু কষে নিচ্ছি। স্বাদ মতন একটু নুন দিলাম। এটা খেতে খুবই ভালো লাগবে পরোটা বা লুচি বা পোলাও সঙ্গে, এটা ফ্রাইড রাইসের সঙ্গে খেতে ভালো লাগবে, রুটির সঙ্গে। এবার আমি পেস্টটা দিয়ে দিলাম, নারকেল আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম যেটা, ওটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষে নেবো এটাকে, একটু অনেকক্ষণ ধরে কষবেন, তাহলে খেতে খুবই ভালো লাগবে। একটু সামান্য করে জল দিয়ে দিতে আমি কষে নিয়েছি। এবার কষা হয়ে গেছে, আমি এবার দিয়ে দিচ্ছি, এবার জল দিয়ে দিচ্ছি ওর মধ্যে। এবার বেশ করে জল দিয়ে দিচ্ছি আমি, দিয়ে ঝোলটা এবার ফুটলে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। দেবার একটু ফুটলে তারপর আমি পটলগুলো ছেড়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, এবার আমি মিষ্টি দিয়ে দিচ্ছি, 2 চামচ চিনি দিয়ে দিলাম। এবার ফুটে গেছে, এবার আমি পটলগুলো ভেজে রাখা পটলগুলো আমি দিয়ে দিচ্ছি সব। দেখুন এইভাবে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু কিছুক্ষণ গ্যাসটা একটু হালকা কমিয়ে আমি এগুলোকে ভালো করে একটু ফুটিয়ে নেব। আমার হয়ে এসছে রেসিপিটা। তাই এটা গরম মশলা দিয়ে দিলাম ওপর দিয়ে ছড়িয়ে। এবার আমি নামিয়ে নেবো এটাকে। দেখুন আমার এটা হয়ে গেছে রেসিপিটা, পটল মালাইকারি। তো বন্ধুরা কেমন লাগলো একটা সাবস্ক্রাইব করে দেবেন দয়া করে।
আর একটা কমেন্টে জানিয়ে দেবেন, একটা লাইক করে দেবেন, যাতে আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি, আরও নতুন নতুন রেসিপি দেখাতে পারি। তো এখনকার মতন এলাম, নমস্কার।